হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো এই যে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, এবার ফ্রেশ হয়ে রেডি হয়ে নেব, কারণ যাব শান্তিনিকেতন। তোমরা যেমনটা জানো আমি এসেছিলাম সাহিত্যিয়াতে শুটিংয়ে। তো এখানে এসে আমি এই দিনকে একটু গ্যাপ পেয়েছিলাম, আমার সিন ছিল না। তো কাছাকাছিই ছিল শান্তিনিকেতন, আর আমি কোনোদিন যাইও নি, তাই ভাবলাম এই সুযোগটা ছাড়বো কেন, গিয়ে একটু টুক করে ঘুরে আসি। তো এই যে আমি রেডি হয়ে গেছি। আর এই ভিডিওটা আমি এর আগেও ছেড়েছিলাম, একটু কিছু টেকনিক্যাল প্রবলেমের জন্য আমি ডিলিট করে দিয়েছি, আর ভিডিওটা অনেকটা লংও হয়ে গেছিলো। এইবারে আমি একটু ছোটো করে কেটে আর কি ছাড়লাম। তো এই যে আমরা লাঞ্চ করে তিনজনে বেরিয়ে পড়েছি। তিনজন বলতে আমার যে ভাইয়ের ক্যারেক্টার করছিল ও, আর ওর মা, আর আমি। তো এই যে বোলপুর শান্তিনিকেতন নেমে আমরা এবার টোটোতে দরাদরি করে উঠে পড়লাম। যাব হচ্ছে সৃজনী শিল্পগ্রামে। এদিন আমরা তেমন কোথাও যাইনি, দু জায়গাতেই গিয়েছিলাম, সৃজনী শিল্পগ্রাম আর সোনাঝুরির হাট। আমাদের কাছে সময় খুবই অল্প ছিল, তো ওইটুকু সময়ের মধ্যে যেইটুকু আর কি ঘোরা যায়। তো এই যে সৃজনী শিল্পগ্রামে আমরা চলে এসেছি। 30 টাকা করে মাথা পিছু আমাদের টিকিট নিয়েছিল। এখানে ফটোগ্রাফি ভিডিওগ্রাফির জন্য সব আলাদা আলাদা প্রাইস আছে, তো বোর্ডটা দেওয়া থাকলেও তোমরা পজ করে দেখে নিও। তো এখানে ঢুকতেই বাদিকে ছিল একটা পুতুল ঘর, সেখানে বেসিক্যালি ছিল হচ্ছে আমরা জানি ছৌ নাচ, সেই ছৌ নাচের মুখোশ রাখা ছিল। আর সৃজনী শিল্পগ্রামে বেসিক্যালি ছিল বিভিন্ন রাজ্য, যেমন ওয়েস্ট বেঙ্গল, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা ইত্যাদি রাজ্যের যে কালচারাল প্রোগ্রাম সেগুলোই ফুটিয়ে তোলা হয়েছে। আর এখানে যা যা জিনিস তোমরা রাখা দেখছো তা ম্যাক্সিমামই কিন্তু হাতে বানানো। হাতে করানো যাবে? ওটা ঘুরে না। সৃজনী শিল্পগ্রামটা কিন্তু খুব সুন্দর, আমার বেশ ভালো লেগেছে। আর সব থেকে বেশি যেটা ভালো লেগেছে সেটা হলো এই যে এই ঘরটা, এটা ছিল নিকোবরে। এই ঘরটা ম্যাক্সিমামটাই ছিল কাঠ আর বাঁশ দিয়ে তৈরি। এই উপর থেকে এই জায়গাটা যেন আরো সুন্দর লাগছিল দেখতে।
এই যে সৃজনী শিল্প গ্রামে কিন্তু একটা ছোট্ট মার্কেট মতনও আছে, সোনাঝুরি হাটের মতন। এখানে বিভিন্ন হ্যান্ডমেড জুয়েলারি ছিল, বিভিন্ন কটন ড্রেস ছিল, ব্যাগ ছিল। এখানে জিনিসের দামগুলো একটু রিজনেবল ছিল, বাট সোনাঝুরি হাটে কিন্তু দাম একটু বেশি সব কিছুর, আর ওখানে কিন্তু তেমন কোনো বার্গেনিংও হয় না। এই যে আমি এখানে দেখছিলাম একটু কি নেব, তো পরে দেখছিলাম এই হাটটা তোমরা দেখেছিলে আমি যে আমার রিসেন্ট দোলে আর কি ছেড়েছিলাম আমার ভিডিওটা ডান্সের, সেখানে কিন্তু আমি এই হাটটা পরেছিলাম। তো এই হাটটাই আমি কিনেছিলাম, আর কি কি কিনেছি তোমাদের একেবারে লাস্টে দেখাবো ভিডিও। কি সুন্দর পদ্মগুলো ফুটেছে। এই যে তারপর আমরা এখান থেকে বেরিয়ে যাই, বেরিয়ে আমরা খেয়ে নিয়েছিলাম একটা করে আইসক্রিম। আইসক্রিমটা ছিল পনিরের, আর দাম মাত্র ছিল 10 টাকা করে, আর খেতে কিন্তু ছিল খুব টেস্টি। তো তারপরে এই যে আবার একটা টোটো ধরে চলে আসি সোনাঝুরির হাট। তো তারপর এখানে ঘুরতে ঘুরতে হঠাৎ দেখতে পাই এখানকার বিখ্যাত সেই সাঁওতাল নাচ। দেন তারাও আমাকে দেখতে পেয়ে আর কি ডাক দেন। আর আমার কিন্তু নাচটা ভীষণ ভালো লাগে, ভীষণ ভালোবাসি আমি নাচটাকে, সে যেরকমই নাচ হোক না কেন। তো আমি এনাদের সাথেও কিন্তু ভীষণ এনজয় করেছিলাম নাচটা। দেখলে কি সুন্দর না? আমি কিন্তু এটা ভীষণ এনজয় করেছি। আর এটাই কিন্তু এনাদের পেশা। সারাদিন যত মানুষ আসে তার মধ্যে থেকে বিভিন্ন মানুষকে সাথে নিয়ে নাচ করা, এবং যে যতটুকু দেবে সেটাই কিন্তু এনাদের উপার্জন। বাট এখানে কিন্তু আমি অনেকেই দেখছিলাম এনাদেরকে গুরুত্ব দিচ্ছে না বা শুধু ভিডিও করে চলে যাচ্ছে। বাট তোমাদের আমি বলবো এখানে গেলে কিন্তু অবশ্যই এনাদের পেশাটাকে গুরুত্ব দিও, আর নিজেদের সামর্থ্য মতন কিছু দিও। তো যাই হোক, এবার এই পাশে দেখলাম কিছু শাড়িগুলো ছিল বেশ সুন্দর সুন্দর, বাট দাম শুনে আই এম তো অবাক। দাম বলছিল এক একটা শাড়ি ৩-৪ হাজার টাকা। তো যাই হোক, তারপর এখানে একটু ব্যাগ দেখছিলাম, আর এখানে সব জিনিসগুলো কিন্তু খারাপ ছিল না, জিনিসের কোয়ালিটি বেশ ভালো ছিল। তো আমি এখানে দেখছিলাম কোন ব্যাগটা নেবো আর কি, পরে দেখছিলাম। তোমরা জানিও তো কোন ব্যাগটা ভালো লেগেছে, আর লাস্টে কিন্তু আমি তোমাদের দেখাবোই কোনটা নিয়েছি। আর এখানে ম্যাক্সিমামই জিনিস যেগুলো ছিল, কুর্তি বলো পাঞ্জাবি, সব কটনের ছিল, আর জিনিসগুলো কিন্তু বেশ সুন্দর ছিল। তো
এরপর সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে তাড়াহুড়োতে আর ভিডিও করা হয়নি। তো দেন এই যে ট্রেন ধরে চলে আসি হোটেলে। তো চলো এবার কী কী কিনেছি তোমাদের একটু ঝটপট করে দেখিয়ে নিই। তো এই যে আমি সাইড ব্যাগগুলোর মধ্যে এই লাল ব্যাগটা কিনেছিলাম, আর 3টেই কটনের পার্স কিনেছিলাম ছোটো ছোটো, আর এই যে আংটি কিনেছি কড়ির, আর এখানে দুর্গা ঠাকুরের একটা কানের কিনেছিলাম, চুড়ি হারটা তো দেখলেই তোমরা, আর একটা পাঞ্জাবি কিনেছিলাম। তো তারপরে এই যে হোটেলে ফিরে চা বিস্কুট খেতে খেতে একটু সবার সাথে গল্প করছিলাম। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দিও, আর যারা যারা আমার চ্যানেলটা নতুন দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো দেখাবো এবার একটা নতুন ভিডিওতে। টাটা।